সবাইকে অর্শালের একদম ট্রেডিশনাল গায়ে হলুদের অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমরা আমাদের গায়ে হলুদ পার্ট 1, যেটা কিনা কাবিনের সময় পুরো ট্রেডিশনাল ওয়েতে আমরা কিভাবে আমাদের গায়ে হলুদ সেলিব্রেট করেছি, সাথে আমাদের জামাইকে কিভাবে লুঙ্গি পরিয়ে গোসল করি আমরা আমাদের হলুদ সন্ধ্যা উদযাপন করেছি, এবং আমাদের নাচ এবং হলুদ লাগানো টোটাল পার্টটাই থাকছে এখানে। এটি কিন্তু আসলে আমাদের প্রথম হলুদ এবং মেইন হলুদ, এবং এখানে আমাদের যত রকম ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস আছে আমরা সবগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি। যত রকম পাগলামি আছে সবই আমরা করছি। এই যে বর এখানে বসে আছে, তার লুঙ্গি খুলে যাবে এই ভয় সে জায়গা থেকেই ওঠে না, কারণ বর কখনো লুঙ্গিই পরে নাই। হলুদের প্রথম আয়োজন শুরু হয় বিশাল ছাদ থেকে। বর বরণের যে নাচের খুশি আর আনন্দ এ দেখার মতো, এবং প্রত্যেকে একদম পুরো পাগলা ডান্স দিয়ে বরকে ছাদে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসি। সেটা হচ্ছে জামাই এন্ট্রি ছিল, অ্যান্ড সবাই খুব ধুমধামের সাথে জামাই এন্ট্রি করে। আমরা চলে যাচ্ছি একদম সকাল থেকে, যেখানে হলুদ লাগানোর আগে জামাইকে একটা বর গোসল দেওয়া হয়। অ্যান্ড সবাই মিলে কলসিতে করে, কলসিগুলা ওরা নিজেরা কালার করে, অ্যান্ড খুলনা থেকে নিয়ে আসা। তো সবাই মিলে একদম কাক ভেজা গোসল দেওয়া ছিল জামাইকে, যেখানে জামাই একদম চুবে অবস্থা শেষ। বরকে একদম কসকো সাবান দিয়ে ডলে মুছে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে বিয়ের জন্য। আরে অথের কি খুশি, ভাইকে বিয়ে দিয়ে বিদায় করে দিবে ঘর থেকে, এরপরে সব অথের রাজত্ব। সাথে কিন্তু খুশি মামা এবং দুলা ভাইয়েরা। বরের মা, ফ্যামিলি, বোনের বন্ধুরা সবাই মিলে নেচে গিয়ে কিন্তু বরের হলুদের গ্রাম্য ট্রেডিশনটাকে একদম লাইভলি করে তুলেছিল। অ্যান্ড এখানে আসলে রং খেলা থেকে শুরু করে কুলা কালার করা, পাতিল কালার করা, এই প্রতিটা জিনিসই কিন্তু একদম বরের বাড়িতে খুব সুন্দর করে ওরা অ্যারেঞ্জমেন্ট করছিল। আমাদের বাসায় আবার মেয়েদের বাসায় এই জিনিসটা হয় নাই। সবচেয়ে মজা ছিল রং খেলার এই নাচা। আসলে বাঙালিয়ানা একটা যে আমেজ, সেটা শহরের ছাদে এভাবে করে রিক্রিয়েট করা, এর থেকে আসলে মজার জিনিস হয় না। তবে জামাইয়ের এই লুঙ্গি পরাতে অনেক টেনশনে ছিল সবাই, কারণ জামাই লুঙ্গি পরে না। লুঙ্গি নিয়ে অনেক স্ট্রাগল করতেছিল, অ্যান্ড নড়তেছিলও না। সবাই মিলে জামাইকে পাগলের মতো নাচানোর চেষ্টা করতেছিল। অবশেষে বর লুঙ্গির মায়া ভুলে গিয়ে সবার সাথে একদম সেই রকম নাচে যোগদান করে। এখান থেকে শুরু হলো আমাদের লুঙ্গি ড্যান্সের পার্ট। আমার শাশুড়ি মা সবাইকে ঘুরে ঘুরে রং লাগিয়ে দিচ্ছে। এই রঙের আয়োজনটা ছিল এখানকার অন্যতম গ্ল্যামারাস জিনিস। বরের থেকে বেশি লজ্জা পায় বরের বন্ধুরা এবং বন্ধুর ছোট ভাইরা। এই প্রোগ্রামটা ছিল আসলে একসাথে হলুদ, মেহেদি, রং খেলা, বর গোসল করানো, মানে একটা কমপ্লিট প্যাকেজ। সবার মাঝে অনেক অসহায় বর বসে আছে। এটা ছিল গ্রুম স্পেশাল পারফরমেন্স উইথ গ্রুমস ব্রাদার অ্যান্ড মামা সবাইকে নিয়ে। সো এটা টোটালি সারপ্রাইজ পারফরমেন্স ছিল, অ্যান্ড এটা পরে আমি ভিডিও কলে দেখি, আমার কাছে এত বেশি ভালো লাগছে। নাচতে নাচতে এটা রং টং উল্টায় সব ম্যাসাকার করে ফালাই দিয়েছে, বাট তারপরেও ফুলেস্ট এনজয় করছে। সেখানে ডালা নিয়ে বউয়ের বাসায় রওনা দেওয়া শুরু করে। এই ডালা আদান প্রদানের ব্যাপারটা বরাবরই আমার কাছে কনফিউজিং। সবাই মিলে গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া দিয়ে নিয়ে যাবে বউয়ের বাসায় টানতে ডালা, আবার বউয়ের বাসা থেকে কেন ডালা নিয়ে আসা লাগবে? এদের হাতে বউয়ের ডালাগুলো দিয়ে দিলেই তো হয়ে যায়। সবাই কি খুশি ডালা নিয়ে এই ভারী ভারী জিনিসগুলো টেনে।
তবে হ্যাঁ, সবাই অনেক সুন্দর করে ডালাগুলা প্যাক করছে, যেগুলো দেখে সবাই অনেক প্রশংসা করছে আমাদের বাসার সাইডে। এই যে আমাদের হাসি খুশি ছোট মামা। মেয়েদের বাসায় গিয়ে ওরা সবাই সিস্টেমেটিক হলুদ লাগাতে বসে যায়। সেটা হচ্ছে আমার আব্বু আম্মু, আর আব্বু আম্মুকে দিয়ে শুরু করি। সেদিন হচ্ছে আসলে অনেক বেশি ধকল চলে গেছিলো আমাদের বাসায় সন্ধ্যা থেকে অনেক বেশি আয়োজন চলতেছিল, বাট আমরা মেনলি ছেলে পক্ষ ওয়েট করতেছিলাম। ছেলেদের এত ডালা কুলা আয়োজন, একদম হাস্যোজ্জ্বল একটা সন্ধ্যা ছিল। সেখানে একে একে মামা মামি অথই আমাদের প্যারেন্টস, আমার সাইডের ফ্যামিলি মেম্বার সবাই আমাদেরকে হলুদ লাগাই দিচ্ছে। হলুদ লাগানো হচ্ছে একটা টোটালি মিষ্টি টর্চার। যতক্ষণ পর্যন্ত আপনি বসে আছেন স্টেজে, মিষ্টি খেতেই হবে। আম্মু আমার জন্য একটা কাবাব আইটেম করছিল, যেটা আমার মিষ্টি খেতে ভালো লাগে না আমার। তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম। ফুপিরা, আমার বান্ধবীরা, সবাই মিলে আমরা খাচ্ছিলাম। এখানে হিমেল ভাইয়া আছেন, শান ভাইয়া আছেন। সবার মাঝে কিন্তু সবচেয়ে বেশি খুশি হিমেল ভাইয়া, কারণ হিমেল ভাইয়ার পর এখন বিশালের উইকেট যাচ্ছে। তো ভাইয়ার খুশির আসলে সীমা নাই, এবং ভাইয়া সুদূর আমেরিকা থেকে উড়ে আসে নিজের ভাইকে হাড়ি কাঠে বলি দিতে। এবং ত্বকি ভাইয়া অত্যন্ত আনন্দের সাথে ভাইকে হলুদ লাগায়, নতুন জীবনের জন্য শুভেচ্ছা দিতেছে। ছোটোখাটো আয়োজন হলেও আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই ছিল খুব সিস্টেমেটিক অ্যান্ড অর্গানিক। পিছনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছি বউ স্টেজের, এটা টোটালটাই মেয়ের বাসায় তৈরি করা। মেয়ের মা, মেয়ের হচ্ছে বাকি বোনেরা সবাই মিলে তৈরি করেছে, স্পেশালি মেয়ের মা। সো আমরা হোমলি ডেকোরেশনের চেষ্টা করেছি যে সর্বোচ্চ একটা গ্রাম্য ভাইব বা একটা ট্রেডিশনাল ভাইব আনার জন্য। বর্তমানে যে একদম আর্টিস্টিক বা একদম ইভেন্ট ডেকোরেটরের ব্যাপারগুলো এখানে আনতেই চাই নাই। যেন টোটাল জিনিসটা দেখতে আসলে খুব বেশি ন্যাচারাল লাগে, অ্যান্ড সবাই আসলে সেভাবেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে। ছোট্ট ছোট্ট অ্যারেঞ্জমেন্টগুলোর প্রতিটাই ছিল নোটিসেবল। এটা ছিল আমাদের ছোট্ট ব্রাইড এন্ট্রি। যে কোনো প্রকার বিয়ের প্রোগ্রামে আসলে টাইমটা এত ফাস্ট চলে যায় যে ওইটা চলে যাওয়ার পর মনে হলো যে স্বপ্নের মতো সময়টা পার হয়ে গেল। এই দিনগুলো এখনও দেখলে মনে হয় চোখের সামনে একদম লাইভ ফ্রেশ, বাট অলরেডি পার হয়ে অনেক দিন হয়ে গিয়েছে। টোটাল অ্যারেঞ্জমেন্ট, কালার, ডেকোরেশন সব কিছু আমাদের অনেক বেশি সুন্দর ছিল মেমোরিজগুলা। হলুদ অনুষ্ঠানের অন্যতম পার্ট থাকে ফটোগ্রাফি। সেটাও আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে বন্ধু বান্ধব সব কিছু দিয়ে। আমরা এখানে বাহির থেকে আসলে কোনো ফটোগ্রাফার বা কিছুই আনি নাই। টোটাল অ্যারেঞ্জমেন্টেই আমাদের টার্গেট ছিল যে আমরা ঘরোয়াভাবে করব। এখানে আমার ছোট ফুপি, জ্যোতি ফুপি আমাকে রাখি পরিয়ে দিচ্ছেন। এটা ছিল ব্রাইড অ্যান্ড গ্রুমের রাখি পরানোর সেশন। এখান থেকে শুরু হয় আমাদের ব্রাইডের সুপার পারফরমেন্স। পারফরমেন্সগুলো ছিল কনের পক্ষদের সাইড থেকে, কনের বোনেরা এবং কাজিনসরা মিলে কিন্তু চমৎকার এই পারফরমেন্সগুলো আমরা ক্রিয়েট করেছি। প্রত্যেকে অনেক বেশি আনন্দ করেছে এই ঘরোয়া হলুদে। ছোটরাও কিন্তু পারফরমেন্সে পিছিয়ে ছিল না, ডান্স করতেছে আমাদের আফনান বুড়া। এখান থেকে
শুরু হয় অরিয়নের ফ্রেন্ডসের ড্যান্স। নাদিয়া, তুবা, আজরা, আনিকা সবাই মিলে কিন্তু একদম ব্রেথ টেকিং পারফরমেন্স করেছে। দেওয়া হচ্ছে আমাদের ঘটকের সাথে শেরি আপু, যে কিনা আমার আর বিশালের ঘটকালি করে। সো শেরি আপু অলওয়েজ আমাদের জন্য কিন্তু অনেক বেশি স্পেশাল। আমরা সবাই শেরি আপুকে ডেডিকেট করে কিন্তু নান্টু ঘটক গানটা গাই। পারফরমেন্স করছে অরিয়ন এবং অরণের দুই বন্ধু সাদমান এবং ময়ূক ঢাকার পোলাতে তাদের চমৎকার নাচের পারফরমেন্স। আমাদের ঘরে কিন্তু দেশি বয়েজের একদম ব্রেথ টেকিং পারফরমেন্সে সবাই একদম হই হুল্লোড় করতেছিল এবং চিয়ার করতেছিল আমাদের ঘরের ছেলেদের জন্য। এটা হচ্ছে ব্রাইডদের ফ্রেন্ডসদের সাথে একটা খুব সুন্দর মোমেন্ট। এরপর চলে যাই গ্রুমকে হলুদ লাগানোর পার্টে। এখানে ব্রাইডসের পক্ষ থেকে যারা গিয়েছিল তারা হলুদ লাগায় এবং সকালে গ্রুমের নাচ গান এবং যাবতীয় সব ফর্মালিটিসের পরে কিন্তু খুব বোনেরা মজা করে ঐশী প্রভারা হলুদ লাগিয়ে দিচ্ছিল বিশালকে। বিয়েতে হলুদ হচ্ছে একটা মিষ্টি টর্চার। এখানে অরিয়নরা গিয়েছে, প্রত্যয় গিয়েছে, আলবি গিয়েছে, সবাই মিলে যে একটু পরপর মিষ্টি আর হলুদ লাগানোর একটা টর্চার, এটা হচ্ছে হলুদই ইন্টেন্স। সো সেকেন্ড টাইম আমরা যখন হলুদ করি, হলুদ লাগানো আর মিষ্টি খাওয়ার পার্টটাই আমরা রাখি নাই। বিয়েতে অরিয়ন কিন্তু ছোট ভাই হিসেবে তার ফুল দায়িত্ব পালন করছে এবং যত রকম উদ্ভট পাগলামি, উদ্ভট আবদার আপুর সব কিছু সে ধরে ধরে পূরণ করছে। পাশাপাশি দুলা ভাইয়ের সব কাজেও ছিল। অ্যান্ড এখানে অরিয়নের ফ্রেন্ড সার্কেল, এরপর একে একে অরিয়নের ফ্রেন্ড সার্কেলসরা সহ সবাই যারা যারা গিয়েছিল ডালা কুড়া নিয়ে বরকে হলুদ লাগাতে, তারা সবাই মিলে ছোট্ট একটা ফটো সেশন করে ফেলে। হিমেল ভাইয়া লাগিয়ে দিয়েছে বিশালকে হলুদ, তারপর অল্প একটু মিষ্টি টর্চার, আর মিষ্টি টর্চার সহ্য করার জন্য একটুখানি টাকা। বিশালকে হলুদের রাখি পরিয়ে দিচ্ছে আমার ছোট আম্মু। বরাবরের মতো চলতেছে মিষ্টি টর্চার। এখন আমাদের ঘটক আপা যে হলুদ লাগিয়ে দিচ্ছেন। বিশালের প্রিয় রিলেটিভরা তাকে হলুদ লাগিয়ে দিচ্ছে আদর ভালোবাসায়, এবং আমি বরাবরই ভিডিও কলে সব দেখছিলাম, খুব ভালো লাগতেছিল সবার। আসলে মিলিত একটা উৎসব, যেহেতু আমাদের বিয়ের আগের হলুদ তাই আলাদা আলাদা করে। তো এরপর শুরু হয়ে যায় কিন্তু আমাদের নাচের পার্ট। এখানে অথৈ এবং অথৈর ফ্রেন্ডদের নাচ শুরু হয়েছে। সো কপিরাইট ইস্যুজের জন্য আমরা সাউন্ডগুলোকে একটু কমিয়ে দিয়েছি, তবে আমাদের যে ঘরের নাচ এবং পারফর্মাররা এরা কিন্তু সেরা, এবং একে একে আমরা এখন অনেকগুলো পারফরমেন্স দেখব। আপনাদের কোন পারফরমেন্সটা সবচেয়ে ভালো লাগছে এটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অথৈদের ফ্রেন্ডদের নাচের পর কিন্তু আমাদের আরও চমকপ্রদ কিছু নাচ আছে। এখন এটা ধুমধারাক্কা পারফরমেন্স নিয়ে আসছে আমাদের ছোট মামা এবং জুয়েল ভাইয়া এবং অথৈ। আমাদের প্রত্যেক নাচে ছোট ছোট বাবু আছে। এটা চলে আসছে আমাদের জেসি আপু জুনিয়র, এবং সে কিন্তু প্রত্যেক নাচে অ্যাক্টিভ পারফর্মার।
এবং প্রত্যেকটা নাচই আমাদের একদম দিল খোলা করে সবার নাচ এবং খুবই আনন্দ নিয়ে। যতজন ক্যামেরার সামনে পারফর্ম করছে ঠিক তার থেকে আরও 3 গুণ মানুষ কিন্তু ক্যামেরার পেছনে অ্যাক্টিভভাবে ডান্স করছে। আমাদের সবচেয়ে লক্ষ্মী ময়না পাখিটা হচ্ছে আমাদের রায়হান বাবা, এবং রায়হান বাবা কিন্তু পুরোটা প্রোগ্রামে এভাবে ডান্স করেছে। এরপর চলে আসে বিশালের শ্বশুরবাড়ির সবার সাথে। বিশাল প্রত্যেকের সাথে খুব মজা করে এনজয় করতেছিল এবং সেই রকম একটা নাচের পারফরমেন্স হয়েছে। সবাই এসে ছেলে বাড়ির নাচের পারফরমেন্সের প্রশংসায় একদম একাকার। এখন দেখা যাচ্ছে আমাদের আরেকটা ময়না পাখি ফালাক মামনিকে। ফালাক কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরছিল এবং ফালাক কিন্তু নাচের সব স্টেপ জানে। ছোট্ট ছোট্ট ময়না পাখিদের চারিদিকে নাচানাচি আর ঘোরাঘুরি কিন্তু হলুদকে একদম পূর্ণতা দিয়েছিল। এই যে বৃষ্টি ভাবি, অথই সবাই মিলে ড্যান্স করছে। আমার একটা ফ্যামিলি গ্যাদারিং নিজের হলুদে হলে আর কি লাগে যে আর কি উঠবে নাকি বসে বলেছে জান। একটা পর্যায়ে ছাদে কিন্তু চলতেছিল আমাদের গণ ডান্স এবং সবাই মিলে এনজয় করতেছিল। লাল লাল ড্রেসে সবাইকে লাগতেছিল পরীর মতো এবং বাচ্চাদের হাসি খুশি। বিশাল এই যে তার শালিদের সাথে ডান্স করতেছে অ্যান্ড সব কিছু মিলাই এটা ছিল একটা কমপ্লিট প্যাকেজ। ডান্স করতেছে আমাদের ফ্যামিলির পরম সুন্দরীরা।
নাচানাচির প্রত্যেকটা স্ক্রিনের পিছনে আমাদের বাচ্চাদেরকে দেখতেই পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চা প্রতিটা নাচের মধ্যে এসে এসে, বিকজ তারা সব স্টেপ জানে, ফুল রিহার্সাল তারা দেখছে এবং প্র্যাকটিস করছে দেখে তারা এসে সবগুলো নাচের মধ্যে পার্টিসিপেট করতেছে। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলির অন্যতম ডান্সার্সরা। তকি ভাই আছে, তুর আছে, সাথে অথই। বিশালদের ছাদের হলুদের থিম ছিল রেড। সো সবাইকে মোটামুটি রেড ড্রেসে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড এখানে হলুদের সাথে রং খেলার ব্যাপারটাও ছিল। সো একের পর এক এখানে হচ্ছে কন্টিনিউয়াস নাচগুলো প্রেজেন্ট হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো পারফরমেন্স আছে। কার কোন পারফরমেন্সটা ভালো লেগেছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনারা, এবং কোন গানের পারফরমেন্সটা আরও বেশি সুন্দর, এবং নিজেদেরও যদি হলুদের কোনো পারফরমেন্স থেকে থাকে সেটাও কিন্তু লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। অনেকক্ষণ নাচা গানার পরে আমরা কিন্তু যখন সুন্দর গোল্ডেন আওয়ার শুরু হয় তখন কিন্তু আমাদের সবার মাঝে উৎসব আমেজে মেতে ওঠে এবং প্রত্যেকটা মানুষ এই প্রোগ্রামটা এনজয় করছিল।
হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম।